উমাসোয়ান কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বাচ্চা বয়স্ক সবার পছন্দ গার্লিক ব্রেড। হ্যাঁ, আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ আটা। এখানে আমি একটি বাটিতে দই ফেটিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন, অরিগ্যানো পাউডার, পিৎজা হার্বস, চিলি ফ্লেক্স, হাফ চামচ বেকিং পাউডার ও আরও কম 1 চিমটি বেকিং সোডা নিয়ে ভালো করে ফেটিয়ে এই আটাটার মধ্যে আমি এবারে এই আটাটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, যেমন নান আর পিৎজায় আটা মাখা হয়। এখানে আমি বাটি ধোয়া জলটাও অল্প নিয়ে দিয়ে দিয়েছিলাম, তবে খুবই সামান্য দিয়েছিলাম। দিয়ে এটাকে মেখে তার মধ্যে অল্প হাতে তেল দিয়ে তারপরে আটাটাকে ঠেসে ঠেসে মেখে 10 মিনিটের জন্য রেস্ট দিয়েছিলাম। তারপর আমি আলাদা একটি কড়া নিয়ে তার মধ্যে কতগুলো রসুন ছাড়িয়ে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম, যেন পুড়ে না যায় রসুনগুলো। এবার আমি নামিয়ে নিলাম। এবার ওই রসুনগুলো আমি একটি বাটিতে নিয়ে ভালো করে ওগুলোকে স্ম্যাশ করে নেব। করে নিয়ে তার মধ্যে পিৎজা হার্বস, অরিগ্যানো পাউডার, চিলি ফ্লেক্স, ধনেপাতা বাটার দিয়ে সুন্দর করে মিশ্রণ বানিয়ে রাখলাম। আর একটা কথা বলে রাখি, অন্য একটা কড়া নিয়ে তার মধ্যে আমি নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে একদম কম আঁচে আমি এটাকে প্রিহিট করতে দিয়েছিলাম। চাকি বেলুন নিয়ে আমি এই আটাটাকে দুভাগ করেছি। পারলে আপনারা ছোট ছোট লেচিও করতে পারেন, আমি বড় বড় করে করেছিলাম লেচিটা। এটা আটা দিয়ে ভালো করে রুটির মতো বেলে নেবেন। রুটি বলতে একটু মোটা গেজের হবে। এবার আমি একটি প্লেটের ওপর বাটার পেপার নিয়ে নিয়েছিলাম। বেলে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম কিছু ক্যাপসিকাম আর ভুট্টার দানা, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এক সাইড করে। এরপর দেবো মোজারেলা চিজ, আর ওই হার্বসগুলো আবার দেবো যেগুলো যেগুলো আগে দিয়েছিলাম, আর ওপর থেকে আর একটু চিজ গ্রেট করে দেবো। দিয়ে সাইডগুলোকে আঙুল দিয়ে টিপে টিপে দিয়ে জল লাগিয়ে আমি ওটাকে মুড়ে দেবো। এবার তারপর আমি বাটার পেপারের ওপর রেখে এবার আমি ওই যে হাফসটা বানিয়েছিলাম সেইটা আমি ধনেপাতা দিয়ে রসুন দিয়ে সেটা আমি দিয়ে দেব, ব্রেডটায় মাখিয়ে দেব। মাখিয়ে দিয়ে এবার আমি কড়ার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে এটিকে হতে দেব। তারপর হয়ে গেলে একবার চেক করবেন, চেক করে যদি না হয়ে থাকে আর একবার আপনারা এটাকে বসাতে পারেন। তারপর নামিয়ে এটাকে আস্তে আস্তে কেটে নেবেন। আমি কেটে নিয়েছিলাম, আগে কাটিনি, আগে কাটলেও হয় পরে কাটলেও হয়। আমি পরে কেটেছিলাম এটাকে, কেটে তারপর আমি একটি থালায় সার্ভ করেছিলাম।
যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখুন হয়ে গেল আমার গার্লিক ব্রেড। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।